عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. أما بعد. সম্মানিত দিনবারে আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হলো কসর নামাজ কয় রাকাত এবং কসর কখন আদায় করতে হয়। দেখেন, আমরা যখন গন্তব্যস্থানে থাকি, বাড়িতে থাকি, মুকিম হিসাবে আমরা গণ্য হব। আর যখন আমরা কোনো কিছু ভ্রমণের উদ্দেশ্যে সফর করার ইচ্ছা করব তখন আমরা হব মুসাফির। মুসাফিরের কিছু নিয়ম নীতি এবং দিক নির্দেশনাগুলো রয়েছে। যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের মুসাফির হালতে কিছু জিনিসকে সহজ করে দিয়েছেন, কসর করে দিয়েছেন। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাতওয়ালা নামাজগুলা মুসাফির হালতে 2 রাকাত নামাজ পড়বে, শুধু ফজরের নামাজ ছাড়া, আর মাগরিবের 3 রাকাত নামাজ ছাড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুন্নত সম্পর্কে ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে তা হলো যদি কেউ চায় তাহলে পড়তে পারবে, উত্তম। বাকি যেগুলো রয়েছে জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা ইচ্ছাধীন, না পড়লেও চলবে। এখন প্রশ্ন হলো, মুসাফির আমরা কখন হব? মুসাফির সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, উনি বলেন 3 প্রকাশ যখন মানুষ নিজের বাহির থেকে সফরের উদ্দেশ্য বাহির হয়। 3 প্রকাশ মানে 1 প্রকাশ হলো 3 মাইল, আর 3 প্রকাশ হলো 3 3 9 মাইল। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা থেকে হাদিস, তারা বলেন 1 ফরক সমান 12 মাইল, আর 12 মাইল আবার কেউ কেউ বলেন 4 ফরক, তাহলে 4 12 48 মাইল। অতএব নিজ গন্তব্যস্থান থেকে যদি কোনো ব্যক্তি 3 দিনের ভেতরে 48 মাইল দূর গন্তব্যস্থানে যাওয়ার ইচ্ছা করে তাহলে ওনাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে। উনি কসর নামাজ আদায় করবেন, কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিধান হলো ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। অতএব যারা মুসাফির হবেন তাদের জন্য কসর আদায় করা এটা বাঞ্ছনীয়। কোরআন এবং হাদিস অনুযায়ী এটা আল্লাহ তাআলার বিধান। এখন প্রশ্ন হলো, মুসাফিরের নিয়ত কয়দিন করবে? মুসাফির কমপক্ষে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাতের কম যদি কোনো ব্যক্তি সফর করে তাহলে মুসাফির হিসাবে গণ্য হবে না। আর মুকিম হলো 1 দিন 1 রাত, আর মুসাফির হলো 3 দিন 3 রাত। যদি কোনো মুসাফির তার কার্য সম্পন্ন হওয়ার জন্য 3 দিন এবং 3 দিন 3 রাতের ইচ্ছা করে, কিন্তু কাজটা যদিও 15 দিন লাগে, এমনকি 3 মাসও যদি লাগে, কিন্তু তবেও সে কসর নামাজ আদায় করবে। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী ফিকহে মাসলা। অতএব মুসাফির হালতে আপনি যখন একাকী নামাজ আদায় করবেন, 4 রাকাত নামাজ ওয়ালা যখন আপনি পড়বেন তাহলে 2 রাকাত কসর করবেন। মাগরিব পুরা নামাজ পড়বেন, ফজরের নামাজ পুরা পড়বেন। আর যদি আপনি ইমাম হন তাহলে আপনি মুসল্লিগণকে জানিয়ে দিবেন যে আমি মুসাফির, আমি আমার যে 2 রাকাত কসরগুলো রয়েছে কসর নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে দিবেন। মুসল্লিগণ তারা স্ব নামাজ তারা একাকী দাঁড়িয়ে নামাজ আদায় করবে। অতএব ভাই বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে মুসাফির হালতে কয় রাকাত নামাজ পড়া হয় এবং মুসাফিরের বিধান সম্পর্কে। মুসাফির কয় মাইল অতিক্রম করলে মুসাফির হয়। আরেকটা হাদিস অনুযায়ী 72 কিলোমিটার হয় প্রায় 48 মাইল। আরেকটা হাদিসে আছে 82 কিলোমিটার। তো যাই হোক, মতানৈক্য আছে, অনেক হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 মাইল দূরই হোক, 5 মাইল দূরই হোক, 9 মাইল দূরই হোক, সফর হালতেই মুসাফির। এটা একটা হাদিস আছে, সফর হালতেই মুসাফির। যে স্থানের মধ্যে তোমার আজানের সময় হবে, নামাজের সময় হবে, আপনি মুসাফিরি নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সফরের হালতে মুসাফিরের নিয়ম কার্য অনুযায়ী এবং কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী কসর নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।